নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে ৩টি বর গল্পটি পাঠ করে শোনাব। এক দেশে এক কামার ছিল। তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি। তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আর এক জিনিস গড়ে রাখত। একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরো খোড়া করে দিত। আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো। কাজেই কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইতো না। তার দুবেলা দুটি ভাতও জুটত না। লাভের মধ্যে সে তার গিন্নির তাড়া খেয়ে সারা হতো। একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে, ভয়ানক শীত, গায়ে জড়াবার কিচ্ছু নেই, খিদে পেট জ্বলে যাচ্ছে, ঘরে খাবার নেই। এমন সময় কোত্থেকে এক এই লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল, জয় হোক বাবা, দুঃখী বুড়োকে কিছু খেতে দাও। কামার বলল, বাবা, খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম। দুদিন পেটে কিছু পড়েনি, ছেলেপুলে নিয়ে উপোস করছি, তোমাকে কোত্থেকে দেব? তুমি না হয় ঘরে এসে একটু গরম হয়ে যাও, আমি হাঁপড় ঠেলে আগুনটা উস্কিয়ে দিচ্ছি। বুড়ো তখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বলল, আহা, বাঁচালে বাবা, শীতে জমে গিয়েছিলুম। তুমি দেখছি তবে আমার চেয়েও দুঃখী। আমার নিজে খেতে পেলেই চলে, তোমার আবার স্ত্রী আর ছেলেপুলেও আছে। এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসল। কামার খুব করে হাঁপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল। যাবার সময় বুড়ো তাকে বলল, তুমি আমাকে খেতে দিতে পারোনি, তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছ। এখন তোমার যেমন ইচ্ছা ৩টি বর চাও, আমি নিশ্চয়ই দেব। এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলকোতে লাগলো, কিন্তু কি বর চাইতে হবে বুঝতে পারল না। বুড়ো বলল, শিগগির বলো, আমার বড্ড তাড়াতাড়ি, ঢের কাজ আছে। তখন কামার থতমত খেয়ে বলল, আচ্ছা, তবে এই বর দিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পারবে না। আর যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না। বুড়ো বলল, আচ্ছা, তাই হবে। আর কি বর চাই? কামার বলল, আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না। বুড়ো বলল, আচ্ছা, তাও হবে। আর কি? কামার বলল, আমার এই থলিটির ভিতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তাকে তা থেকে বার করতে পারবে না। সেই বুড়ো ছিলেন এক দেবতা। তিনি এই শেষ বরটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন, অভাগা, তুই ইচ্ছা করলে এই ৩ বরে পরিবার শুদ্ধ স্বর্গে চলে যেতে পারতিস, তার মধ্যে তোর এই দুর্মতি। এই বলে দেবতা চলে গেলেন। কামার আবার বসে বসে ভাবতে লাগলো। হঠাৎ তার মনে হলো যে তাই তো, এই ৩ বরের জোরে তো আমি বেশ ২ পয়সা রোজগার করে নিতে পারি। তখন সে দেশময় এই কথা রটিয়ে দিল যে আমার দোকানে এলে আমি বিনি পয়সায় কাজ করে দেব। দেশের যত কিপ্টে পয়সাওয়ালা লোক সে কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো। এক একজন আসে আর কামারটাকে ২ হাতে লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারাখানায় নিয়ে বসতে দেয়। বিনি পয়সায় কাজ করিয়ে চলে যাবার সময় আর সে বেচারা তা থেকে উঠতে পারে না। কামারও বেশ ভালো মতো তার কাছ থেকে কিছু টাকা আদায় না করে তাকে উঠতে দেয় না। এমনি করে দিন কতক সে খুব টাকা পেতে লাগলো। কাউকে এনে চেয়ারে বসায়, কারো হাতে তার হাতুড়িখানা তুলে দেয়,
তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না। যা হোক, ক্রমে সকলেই তার দুষ্টুমি টের পেয়ে ফেলল। তখন আর কেউ তার কাছে আসে না। কাজেই আবার তার দুর্দশার এক শেষ হতে লাগলো। এই সময় কামার একদিন একটা বনের ভিতর বেড়াতে গিয়ে একটি সাদাসিধে গোছের বুড়োকে দেখতে পেল। বুড়োকে দেখে সে আগে ভাবল বুঝি কোনো উকিল হবে, কিন্তু তখনই আবার কোনো উকিলের সেই বনের ভিতর আসা তার ভারী অসম্ভব মনে হলো। তারপর সে আবার ভালো করে চেয়ে দেখল যে সেই লোকটার পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো খুর আছে। তখন আর তার বুঝতে বাকি রইল না যে সেই বুড়ো আর কেউ নয়, স্বয়ং শয়তান। শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে, একথা সেই কামার ছেলেবেলা থেকে শুনে আসছিল। আর কেউ হলে তখনই সেখান থেকে ছুটে পালাতো, কিন্তু সেই কামার তেমন কিছু না করে জোর হাতে শয়তানকে নমস্কার করে বলল, প্রণাম হই। শয়তান অমনি হাসতে হাসতে তার নাম ধরে বলল, কি হে, কেমন আছো? কামার বলল, আজ্ঞে, কেমন আর থাকবো, দুবেলা দুটি ভাতও খেতে পাইনি। শয়তান বলল, বটে, তুমি এতই কষ্ট পাচ্ছ? তুমি কেন আমার চাকরি করো না? আমি তোমাকে ঢের টাকা দেব। ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথাই রাজি হলো, যদিও সে জানতো যে তার কাজে একবার ঠুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না। শয়তান তখন তাকে 3 থলি মোহর দিয়ে বলল, এখন গিয়ে এই টাকা দিয়ে খুব আরামে খাও দাও। 7 বছর পরে আমি তোমার কাছে আসব, তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এই বলে শয়তান চলে গেল। কামারও হাসতে হাসতে টাকার থলি নিয়ে ঘরে ফিরল। সেই 3 থলি মোহর নিয়ে কামার যারপরনাই খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো। ভাবল এখন 7 বছর এই মোহর দিয়ে খুব ধুমধাম করে নেবে। 7 বছর পরে শয়তানের তাকে নিতে আসবার কথা, তখন তার সঙ্গে যেতেই হবে। তারপর লোকে দেখল যে কামার কেমন করে রাতারাতি বড়লোক হয়ে গেছে। এখন আর সে হাঁপড়ও ঠেলে না, লোহাও পেটে না। এখন তার গাড়ি ঘোড়া চাকর বাকরির অন্ত নেই। দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমে বেড়ে উঠছে। সে বাবুগিরিতে 7 বছর শেষ হবার ঢের আগেই শয়তানের দেওয়া সব টাকা ফুরিয়ে গেল, আর ঘরে একটি পয়সাও নেই, এক মুঠো চালও নেই। তখন কাজেই তাকে আবার যে কামার সেই কামারই হতে হলো, নইলে খাবে কি? তারপর একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটছে আর ভাবছে কখন খদ্দের আসবে। এমন সময় একজন বুড়ো হেনো লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো। কামার আগে ভাবল এই রে খদ্দের, তারপর যেয়ে দেখল ওমা, এই যে শয়তান। শয়তান বলল, মনে আছে তো, 7 বছর শেষ হয়েছে, এখন আমার সঙ্গে চলো। কামার বলল, তাই তো, আমি গেলে আমার ছেলেপুলেগুলো কি খাবে? তোমার তো কতই লোক আছে, আমাকে দয়া করে ছেড়ে দাও। শয়তান বলল, সে হবে না, আমাকে ফাঁকি দেওয়া বড় শক্ত কাজ, চলো, এখনই চলো। কামার বলল, তুমি ছাড়বেই না যখন, তখন তো চলতেই হবে, কিন্তু আমার হাতের এই কাজটি শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো, এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে। তুমি দাদা আমার এই উপকারটুকু করো না, আমি সকলের কাছে বিদায় হয়ে নিই, ততক্ষণ তুমি বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানিকে পেটো। শয়তান কাজে এমন দুষ্টু হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক। সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগলো। সে জানতো না যে সেটা সেই দেবতার বর দেওয়া সর্বনেশে হাতুড়ি। তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামবার উপায় নেই। কামার তার হাতে সেই হাতুড়ি দিয়েই অমনি যে ঘর থেকে বেরোলো, আর 1 মাসের ভিতরে সেই মুখই হলো না। 1 মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখল যে
শয়তান তখনও ঠনাঠন ঠনাঠন করে বেদম হাতুড়ি পিটছে। আর তার দশা যে হয়েছে, খালি শয়তান বলেই সে এতক্ষণ বেঁচে আছে, আর কেউ হলেই মরেই যেত। কামারকে দেখে সে অনেক মিনতি করে বলল, ভাই, ঢের হয়েছে, আমাকে মেরে ফেলে তোমার লাভ কি? তার চেয়ে তোমাকে আরো 3 থলি মোহর দিচ্ছি, আরো 7 বছরের ছুটি দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। কামার ভাবল, মন্দ কি, আরো 3 থলি মোহর দিয়ে 7 বছর সুখে কাটানো যাক। কাজেই সে শয়তানকে বলল, আচ্ছা, তবে তাই হোক। তখন শয়তান কামারকে আবার 3 থলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল। তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি হলো না। তখন আর হাতুড়ি পেটা ভিন্ন উপায় নেই। এমনি করেই আবার 7 বছর কেটে গেল। গল্পের বাকি অংশ পরের দিনের জন্য রইল। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।